বাংলাদেশ মিয়ানমার সীমান্তে এক পাশে পাহাড়, অন্য পাশে অদৃশ্য মরণফাঁদ স্থলমাইন। সামান্য অসতর্কতায় মুহূর্তেই ছিন্ন ভিন্ন হয়ে যাচ্ছে মানুষের শরীর। জেলার ঘুমধুম, আশারতলী, ফুলতলী, লেমুছড়ি সীমান্ত এখন ডেথ জোনে পরিণত হয়েছে। গেল ৩ বছরে এখানে পঙ্গুত্ব ও প্রাণ হারিয়েছে এক বিজিবি সদস্য সহ ১০০-র বেশি মানুষ। আন্তর্জাতিক আইনকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে 0 পয়েন্টে কারা পুঁতে রাখছে এই মারণাস্ত্র। আইন শৃঙ্খলা বাহিনী বলছে কোনো অপমৃত্যুই আশা করে না তারা। বান্দরবান থেকে মোহাম্মদ শাফাত হোসেনের তথ্যচিত্র জানাচ্ছেন নাদিরা সুলতানা। বাংলাদেশ মিয়ানমার সীমান্তবর্তী এলাকায় মাইন বিস্ফোরণে একের পর এক হতাহতের ঘটনা সীমান্ত ঘেঁষা বান্দরবানে বসবাসরত মানুষের কাছে আতঙ্কের কারণ হয়ে দাঁড়িয়েছে। নিজ ভূখণ্ডে থেকেও মিয়ানমারে চলা অস্থিরতার প্রভাবে হতাহত হচ্ছেন অনেক মানুষ। চোরাই পথে গরু আনা ও কৃষিকাজ করতে গিয়ে ক্ষতিগ্রস্ত হচ্ছেন মানুষ। এছাড়া সীমান্ত থেকে জেলেদের অপহরণের মতো ঘটনাও ঘটছে। তবে সীমান্তে 7টি গ্রুপের কোনো একটি বাহিনী মাইন পুঁতে রাখে বলে মনে করছেন অনেকেই। এমন পরিস্থিতিতে সীমান্ত এলাকায় বসবাসরত নাগরিকদের নিরাপত্তা নিয়ে প্রশ্ন উঠছে। কিছু কিছু মাইন আমাদের সীমানা এলাকা থেকে কিছু দূর আমাদের বাংলাদেশের অংশের ভিতরে পুঁতে রাখছে। 7টা গ্রুপ রয়েছে, ওদের চার বাহিনীর ভিতর কোনো এক বাহিনী মাইন ফুটে রাখছে ওখানে। সরকার ওদিকেও যায় না, একদম সীমান্ত রোডের আমাদের সীমান্ত রোডের কাছাকাছি যাওয়ার পথে আমি মাইন বিস্ফোরিত হই। ব্যবসায়ীগুলো কিছু হচ্ছে না, আমরা নিজেরাই ক্ষতিগ্রস্ত এখন। এদিকে সীমান্তে অপমৃত্যু আশা করেন না জানিয়ে কঠোর ও সচেতনমূলক প্রচারের কথা জানান সংশ্লিষ্ট কর্মকর্তা। তারা যাতে কৃষিকাজ করতে পারেন, আমরা সে বিষয়ে স্থানীয় প্রশাসনের পক্ষ থেকে সার্বক্ষণিক ব্যবস্থা নিচ্ছি। যারা আজকে আমার এই বাবা, ভাই, আমার বন্ধু, আমার প্রতিবেশী তাদের প্রাণটা কেড়ে নিল, কারা এই কাজগুলো করছে, এর পিছনে কারা মদদ দিচ্ছে, তাদেরকে আমরা খুঁজে বের করব। আন্তর্জাতিক আইন ও চুক্তি অনুযায়ী সীমান্তে স্থলমাইন ব্যবহার সম্পূর্ণ নিষিদ্ধ হলেও এই মরণ ফাঁদ পাতা হচ্ছে। এতে জড়িতদের চিহ্নিত করার পাশাপাশি আন্তর্জাতিক অপরাধ বন্ধে উদ্যোগ নেওয়ার দাবি সচেতন মহলের। নাদিরা সুলতানা, RTV।